আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে শুক্রবার দিন, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে সকাল এবং বিকালে এবং শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনি যদি এই আমলগুলো ছেড়ে দেন, তাহলে আপনার মতো কপাল পোড়া, আপনার মতো দুর্ভাগা এই পৃথিবীর মধ্যে আর কেহ হতে পারে না। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের যে আমলগুলো আপনার জন্য নিয়ে এসেছি, আপনাদেরকে উপহার দেব। এই আমলগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে শুক্রবার সকালের অজিফা। এই আমলগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে জুমার দিনে ঈমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া। 3 নাম্বার হচ্ছে শহীদি মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া। 4 নাম্বারে আল্লাহর প্রিয় বান্দা বান্দি অথবা আল্লাহর প্রিয় অলি হওয়ার দোয়া। 5 নাম্বারে স্বপ্নে নিজের আবাসস্থল জান্নাতে দেখার দোয়া। প্রিয় দর্শক, শুক্রবারে সকালের যে অজিফা, শুক্রবারে সকালের অনেক অজিফা রয়েছে, তার মধ্যে বেছে বেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিফাটি আপনাদেরকে আমি ইনশাল্লাহ শিখাবো। 2 নম্বরে জুমার দিনে ঈমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া। আমরা ঈমানের সাথে মৃত্যু নসিব হোক এটা চায় না এমন কোনো মানুষ নেই। আমরা প্রত্যেকেই ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য কি দোয়াটি বেশি বেশি করে করবেন, কোন আমলটি বেশি বেশি করে করবেন, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই আমলটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। 3 নম্বরে শহীদি মৃত্যুর জন্য দোয়া। শহীদি মৃত্যু লাভ করতে চায় না এমন কোনো মানুষ আছে বলে আমার জানা নাই। শহীদি মৃত্যুর জন্য আমরা সবাই দোয়া করি। যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে, দিন সম্পর্কে বুঝে, তারা প্রত্যেকেই শহীদি মৃত্যুর জন্য কামনা করে। শহীদ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই শহীদ হওয়া সবার ভাগ্যে জোটে না। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শহীদি মৃত্যু লাভের জন্য বেশি বেশি করে দোয়াটি পাঠ করব। আল্লাহর প্রিয় বান্দা বান্দি অথবা আল্লাহর ওলি হওয়ার দোয়া। আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে যদি চাই, তাহলে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, যে দোয়াগুলো বেশি বেশি করে অজিফা স্বরূপ পড়তে হবে, সেই দোয়াগুলো ইনশাল্লাহ শিখিয়ে দেব। স্বপ্নে নিজের আবাসস্থল জান্নাত দেখার দোয়া। আপনারা এমন কোনো মানুষ নাই যে চায় না আপনি জান্নাতে যেতে। কমপক্ষে ন্যূনতম যদি স্বপ্নেও একবার জান্নাত আপনার আবাসস্থল দেখতে পারেন, তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস, আপনার চাইতে বেশি খুশি আর কেহ হবে না। চলুন দর্শক, ভিডিওটি লম্বা না করে মূল ভিডিওতে প্রবেশ করছি। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে আমরা ভিডিওটি শুরু করছি। যারা যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আজকে শুক্রবার ফজর নামাজের পরে জুমার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। যদি ফজর নামাজের পরে পাঠ করতে পারেন তাহলে এটা বেশি কল্যাণকর। অথবা আপনি এই সময় যদি সময় না পান, তাহলে অন্য যে কোনো সময়ে ফজরের পরে জুমার আগ পর্যন্ত আপনি কাজকর্ম সেরে এটা পড়তে পারেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে এবং নিম্নের এই দোয়াটি একবার পাঠ করবে,
তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা ফজর নামাজের পরে এই ওজিফাটি পড়বেন। তারপরে আপনি শুক্রবার ফজর থেকে শুরু করে জুমা পর্যন্ত যদি কমপক্ষে 11 বার এই দোয়াটি পড়তে পারেন, কমপক্ষে 11 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমুদ্রের ফেনার পরিমাণ যদি পাপ রাশি থাকে সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে আবারও দোয়াটি শিখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দোয়াটি শিখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী মা ও বোনেরা গো, আপনারা যদি শুক্রবার দিন ফজরের পর থেকে শুরু করে জুমা পর্যন্ত, জুমার আগ পর্যন্ত যদি এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার সমুদ্রের ফেনা সমান যদি আপনার পাপ রাশি থাকে, আল্লাহ পাক সেই পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। কয়বার পড়বেন? 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী মা ও বোনেরা, প্রিয় দিনী মা ও বোনেরা, দ্বিতীয় নম্বরে আমরা যে আমলটির কথা আপনাদেরকে বলেছি, জুমার দিনে ঈমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া। জুমার দিনে ঈমানের সাথে মৃত্যু লাভ করতে চাই আমরা সবাই। জুমার দিনে ঈমানের সাথে মৃত্যু লাভ করতে চাই না এমন কোনো মানুষ নাই। জুমার দিনে যদি ঈমানের সাথে মৃত্যু বরণ করতে চান, জুমার দিনে ঈমানের সাথে যদি আপনার মওত নসিব করতে চান, তাহলে এই দোয়াটি আপনি জুমার নামাজের পরে, আর মা বোনেরা জোহরের নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা কেমনে পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, কতবার পড়বেন, এগুলো আমি আপনাদেরকে এখন বলে দেব। ঈমানের সাথে যদি আপনি মৃত্যুবরণ করতে চান, ঈমানের সাথে যদি আপনি মৃত্যুবরণ করতে চান, তাহলে শুক্রবার দিনে এই দোয়াটা আপনি আজকে থেকেই পড়া শুরু করে দিবেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ورهبة إليك لا ملجأ ولا ملجأ منك إلا إليك آمنت
بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت দোয়াটি আমি আপনাদেরকে আবারও শিখিয়ে দিচ্ছি। দোয়াটি আজকে মুখস্থ করবেন অথবা এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, সেভ করে রাখবেন, তাহলে আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা لا ملجأ ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت। প্রিয় দিনী মা ও বোনেরা গো, এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি সহ মুখস্থ করে নেবেন, তাহলে আপনারা ভালো করে পড়তে পারবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, শুক্রবার জুমার দিনে মা বোনেরা গো, আপনারা জোহরের নামাজ পড়ে, পুরুষরা জুমার নামাজের পরে ফরজ সালাত শেষ করে দোয়াটা মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে 2টা হাত তুলে মোনাজাত করবেন, আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু হওয়ার তৌফিক দিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল করেন, যেই কোনো দিন যেই কোনো মাসে আপনার শুক্রবার জুমার দিনে ঈমানের সাথে আপনার মওত নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে শুক্রবার দিন 3 নম্বরে যেই আমলটি আপনাদেরকে আমি শিখাবো সেটা হচ্ছে শহীদি মৃত্যু লাভের দোয়া। আমরা এমন কোনো মানুষ নাই যারা শহীদি মৃত্যু পেতে চাই না। শহীদি মৃত্যু আমাদের জন্য অনেক বড় একটা চাওয়া পাওয়া। শহীদি মৃত্যু যদি আপনি পাইতে চান তাহলে আজকের আমলটা আপনি করবেন। এই আমলটা অত্যন্ত সহজ একটা আমল, প্রত্যেকটা মানুষ এই আমলটার খবর জানে, প্রত্যেকটা মানুষ কম বেশ জানে এই আমলটা সম্পর্কে, দোয়াটা সম্পর্কে। তারপরেও নতুন যারা আছেন তাদের জন্য আজকে এই দোয়াটা আমার পক্ষ থেকে হাদিয়া। শহীদি মৃত্যু যদি লাভ করতে চান জুমার দিনে এমনকি জুমা ছাড়াও অন্য দিনে যদি শহীদি মৃত্যু লাভ করতে চান তাহলে এই দোয়াটা আপনি পড়বেন। সূরাতুল হাসরের শেষ 3 আয়াত। কখন পড়বেন, কিভাবে পড়বেন আমি একটু পরে বলে দিচ্ছি। সূরাতুল হাসরের শেষে 3 আয়াত আপনি পড়া শুরু করবেন। সূরাতুল হাসর হচ্ছে 27তম পারার শেষ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরাতুল হাসরের শেষ 3টা আয়াত যদি আপনি পড়েন,
প্রত্যেক ফজর নামাজের পরে, ফজরের ফরজ সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে যদি আপনি একবার করে দৈনিক পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদ মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু এত বরকতময় একটা মৃত্যু, এই শহীদ মৃত্যু এতটা বরকতময় মৃত্যু, এই শহীদ মৃত্যু যদি পাইতে চান, আজকের এই আমলটা যতদিন পর্যন্ত বেঁচে থাকেন ততদিন পর্যন্ত এই আমলটা করবেন।